শহীদ আবু সাইদ যে ছাত্র ছিলেন, আমি বিনয়ের সঙ্গে ভিড় সবাইকে বলবো, তার জন্য এই বিশ্ববিদ্যালয়ে কি করেছে এটার জবাব দিতে হবে। তেমন কিছুই করে নাই। এটা হলের নাম করতে পারিনি আমরা, রাস্তার নাম করতে পারিনি আমরা। কিসের আবু সাইদের নিয়ে এত আলোচনা? শহীদ আবু সাইদরা প্রথমত আন্দোলন শুরু কিছু বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্য যদি আদৌ থাকে, আবু সাইদের বুকের ঝড় টর্নেডো হয়ে বাংলাদেশে ঘূর্ণিপাক তৈরি করে ফেসিবাদী শাসন পতন ঘটিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় বিরোধী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার। কেন বিরোধী 2008 সালে 22টি বিষয় নিয়ে শুরু করার পর একটি বিষয় দাঁড়ায় নাই কেন? তার কি কোনো জবাব দিতে পারবেন? কেন আজও বিরোধীতে কোনো কাঙ্ক্ষিত উন্নতি হলো না? একটা অডিটোরিয়াম নাই, ফাঁকা মাঠে গরমের মধ্যে বসে আমরা এখানে বসে আছি, এবং আজকে অনুপস্থিত হওয়ার একটা অন্যতম কারণ ব্যবসা গরম, ঠিক কিনা বলেন? যদি এই প্রোগ্রামটা অডিটোরিয়াম হতো, সেটা তো নিয়ন্ত্রিত হলরুমে, নিঃসন্দেহে বিশ্বাস করি হলরুম উপচে পড়তো, তাহলে আমাদেরকে আজকে এই ধরনের কথা শুনতে হতো না। কিন্তু আজকে হলরুম তো পাই নাই আমরা, হলরুম নেই, টিএসসি নেই, আমাদের প্রেমীয় ছাত্রদের হল নাই। সবচেয়ে বড় কথা, শহীদ আবু সাইদ যে ছাত্র ছিলেন, আমি বিনয়ের সঙ্গে ভিড় সবাইকে বলবো, তার জন্য এই বিশ্ববিদ্যালয়ে কি করেছে এটার জবাব দিতে হবে। তেমন কিছুই করে নাই। এটা হলের নাম করতে পারিনি আমরা, রাস্তার নাম করতে পারিনি আমরা। কিসের আবু সাইদের নিয়ে এত আলোচনা? তার কথা তো সম্মান আমরা দিতে পারি নাই। সবচেয়ে বড় কথা, বৈষম্যের শিকার শুধু বিরোধী নয়, বৈষম্যের শিকার আজকে রংপুর অঞ্চল, এটা অস্বীকার করার উপায় নাই, এটা অস্বীকার করার উপায় নাই। কেন বাজেটে আজকে রংপুরের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলো না? আমি মনে করি এরা আবু সাইদের প্রতি কৃতজ্ঞতা বোধের কারণে এবং রংপুর পিছিয়ে অঞ্চল হওয়ার কারণেই রংপুর বিশেষ বরাদ্দ পাওয়ার হকদার ছিল। কিন্তু আজকে সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দ নাই, রংপুরের উন্নয়নের কোনো বরাদ্দ নাই, রংপুরে ইপিজেড করার কোনো প্ল্যান নাই, কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পের কোনো বুদ্ধি উপায় নাই। এগুলো আমি মনে করি আমাদের বর্তমান সরকার নিঃসন্দেহে সদিচ্ছা আছে, অনেক ভালো ভালো প্রোগ্রাম নিয়েছেন। আমি সবিনয় অনুরোধ করবো, শহীদ আবু সাইদের প্রতি কৃতজ্ঞতা যদি আমার থাকে, আর যদি এই রংপুর পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে আমরা মনে করি, এদিকে একটু তাকান। আবু সাইদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতার কারণে আমাদের বৈষম্য রোধে আপনারা একটু হাত বাড়ান, একটু এগিয়ে আসেন, ঠিক কিনা বলেন?